নমস্কার বন্ধুরা, আমি ক্যালটা ক্যালটা জবরদস্তি। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। এই তো দুদিন আগে আমি একটা বিয়ে খেয়ে এসেছি। এই ক্যালটা কি খেয়েছিস বললি? আবার বল তো। না না, ভুল বলেছি, বিয়ে তো খাওয়া যায় না, বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, ভুল তো মানুষ মাত্রই হয়, ঘোর ছাগলের তো আর ভুল হয় না। আর ওরা ভুল করলে ধরবেই বা কে? ও, যেটা বলছিলাম তোমাদেরকে, বর্তমানে বিয়ে বাড়িতে নেমন্তন্ন খাওয়াটা তো একটা বড় প্রতিভার বিষয় হয়ে উঠেছে। বিয়ে বাড়ির খাবারের জায়গায় এত ধাক্কাধাক্কি, ভিড় আর হুড়োহুড়ি হয়, তখন তুমি কনফিউজ হয়ে যাবে যে বিয়ে বাড়িতে আছি না রাজনৈতিক মিটিং মিছিলে চলে গেছি। কি ঠিক বললাম তো বন্ধুরা? আর যারা বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে তাদের তো ব্যাপারই আলাদা। বর বউ সাজুগুজু করার আগেই তারা বিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। এই সন্ধ্যেতেই বিয়ে বাড়িতে যাওয়াটা কি ঠিক হচ্ছে আমাদের? খাবার নেমন্তন্ন করেছে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো, তার কি কোনো নির্দিষ্ট সময় আছে নাকি? বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করাটাই হয়তো ওদের একমাত্র প্রতিভা। আমার বাবাও এদের থেকে কম কিছু নয়। এই তো দুদিন আগে আমাদের পাশের পাড়ায় একটা মেয়ের বিয়ের নেমন্তন্ন ছিল। তোমরা বললে হয়তো বিশ্বাসই করবে না, তাও বলছি আমি। বিয়ের দিন আমার বাবা সারাদিন কিছু খায়নি, বিয়ে বাড়িতে পেট ভরে খাবে বলে। আর আমার মা তো বাড়ি থেকে 3টে ইনো খেয়ে তারপর বিয়ে বাড়িতে গেছে। আমি আর বলতে পারছি না, তোমরা নিজেরাই দেখে নাও। আচ্ছা মাসিমা, তুমি কি দিয়েছো গো বউকে? নতুন বউকে যে আমি কাচের বাটি দিয়েছি সেটাই মেয়েটাকে বলা যাবে না। অচেনা মেয়ের কাছে কেন নিজের মান সম্মানটা খোয়াতে যাব? আমি তো বউকে সোনার আংটি দিয়েছি। বউটা মনে হচ্ছে হেভি বড়লোক, না হলে প্রতিবেশীর বউকে কি কেউ সোনার আংটি দেয়? আমি এখন কি বলবো এনাকে? আমি তো বউকে কিছুই দিইনি। তুমি কি দিলে বউকে? আমি গরিব মানুষ, কি আর দেবো? কিছুই দিইনি।